আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة ما يطع الله رسوله فقد رشد ما يعصيهما فقد غوى فقد قال الله تعالى في شان كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين সবাই পড়েন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم إن الدين عند الله الإسلام আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া, সমস্ত গুণগান, সমস্ত সিত্তাসানা সেই মহিয়ান গরিয়ান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই পবিত্র দিনে মহরমে চাঁদের আজ 10 তারিখ এমন একটু জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। যে আল্লাহ আজকের এই দিনের জন্য আমাদেরকে কবুল করেছেন সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাত পেশ করি সেই রাসূলের প্রতি, যিনি আমার আপনার সকলের রাসূল, যিনি নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য প্রেরণ করেছেন, যিনাকে সৃষ্টি করে এই পৃথিবীর সকল কিছুকে সম্মানিত করেছেন, সকল কিছুর মর্যাদা দান করেছেন। তিনি হচ্ছেন আমার আপনার বিশ্বজাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন দুল আলামিন আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম এর প্রথম যে সূরা সূরাতুল ফাতিহা উম্মুল কুরআন, সেই ফাতিহা থেকে সামান্য কিছু কয়েকটি আয়াত মাত্র তেলাওয়াত করেছি। এর উপরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা বলার তৌফিক দান করে
তাহলে আমি বলতে পারবো। আর যদি আল্লাহ আমার জবানকে কেড়ে নেয়, আমার জবানকে যদি রহিত করে দেয়, বন্ধ করে দেয়, তাহলে আমি শত চেষ্টা করে একটা কথা বলতে পারবো নাকি? ক্ষমতা আছে আমার আপনার কারো? এক ধাপ দিয়েছেন, দ্বিতীয় ধাপ দিতে পারবেন, এই ক্ষমতা কারো আছে? একবার নিঃশ্বাস ফেলেছেন, দ্বিতীয় আবার নিঃশ্বাস গ্রহণ করবেন, এই ক্ষমতা কারো আছে? যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে এই শক্তি না দান করবে, ততক্ষণ পর্যন্ত আমরা শত চেষ্টা করলেও কি নিজ ইচ্ছায় কিছুই করতে পারবো না। বিশেষ এই দিনের জন্য আমি একটু আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে, আমরা যখন কোনো বিপদগ্রস্ত হই, যখন বিপদে মুসিবতে পড়ে যাই, তখন আমরা দৌড়া যাই কার কাছে? এলাকার প্রভাবশালী যারা আছে তাদের কাছে, অথবা কোনো নেতার কাছে বা কোনো নেত্রীর কাছে বা কোনো মান্যগণ্য ব্যক্তির কাছে দৌড়া চলে যাই। অথচ পবিত্র মসজিদে এসে যখন আমরা নামাজ আদায় করে থাকি, যখন আমরা নামাজ পড়ি, নামাজের দাঁড়িয়ে যাই, কেবলামুখী হয়ে যাই, আল্লাহ তাআলাকে হাজির নাজির ভেবে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, তখন আমরা সুন্দরভাবে বলি কি, ইয়্যাকা না'বুদু। বলি না এই কথা? এই কথা ছাড়া কি নামাজ হয় নাকি আমাদের? অনেকে মনে করতে পারেন, হুজুর আমি এইটুকু বলি না, কিন্তু আছে না? অথচ এই কথা ছাড়া নামাজ হয় না। নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য প্রদান করি, আল্লাহর কাছে ঘোষণা দিই, আল্লাহর কাছে আমরা সুন্দরভাবে বলি ইয়্যাকা না'বুদু, যে আমরা একমাত্র আপনারই কি ইবাদত করি, এবং ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে কি সাহায্য প্রার্থনা করি, সাহায্য কামনা করি। এই কথা দ্বারা এটাই বোঝায় যে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাই, পৃথিবীর কারো কাছে সাহায্য চাই না আমরা। নামাজের মধ্যে এই সাক্ষ্যটা আমরা দিয়ে থাকি যে একমাত্র আপনার কাছে ইবাদত করি, আপনারই ইবাদত করি, আপনার গুণগান গাই, আপনার গুণকীর্তন করি, আপনার উপাসনা করি, এরপর আপনার কাছেই সাহায্য কামনা করি, পৃথিবীর কারো কাছে নয়। এটা কার শিক্ষা? রাসূলের শিক্ষা। এটা কার শিক্ষা? আল্লাহ তাআলার শিক্ষা, কুরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। এবং বাকি যে ব্যক্তিগুলো বিদায় হয়ে চলে গেছে, আমাদের পূর্ববর্তী নবী ও রাসূল, পীর পাইগাম্বার, শহীদ শহীদান, সিদ্দিক সিদ্দিকান, আশিক আশিকান, পীর পাইগাম্বার, সকলেই কিন্তু এটাই শিক্ষা দিয়ে গেছে যে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, পৃথিবীর কারো কাছে কোনো সাহায্য চেয়ে লাভ হবেও না, চাওয়াও যাবে কি না। যেমন আজকের এই দিনে, বিশেষ দিনে আমরা জানি যে আমাদের শেষ জামানার নবীর দহিদ্র হযরত হুসাইন আলাইহিস সালামকে কারবালার প্রান্তরে কি শাহাদত বরণ করতে হয়েছে, এই ঘটনা সকলেই জানি প্রায়। যদি তিনি সীমানের কাছে ক্ষমা চাইতে পারতেন, মুআবিয়ার কাছে ক্ষমা চাওয়ার জন্য আবেদন করতে পারতেন কিনা বলেন? যে সীমার, তুমি আমার ছেড়ে দাও, তুমি চলে যাও তোমার মনিবের কাছে, যা আমার জন্য আবেদন করো যে আমি প্রাণ ভিক্ষা চেয়েছি, অথবা আমি এই দায়িত্ব আর নিব না, সব দায়িত্ব আমি তার ছেড়ে দিব, আমার প্রাণ ভিক্ষা দাও। চাইতে পারতেন কিনা? চেয়েছেন। বরং বলেছে, হে সীমার,
আমি আগেই জেনেছি তোমার হাতে আমার জীবন উচ্ছেদ হয়ে যাবে, তোমার হাতে আমার জীবন যাবে। তোমার কাছে সাহায্য কামনা করি না, তোমার কাছে চাই সীমার রে তুমি আমার একটু সময় দিয়ে দাও, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ার সুযোগটুকু তুমি আমার দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন। আমাদের নামাজের সময় হলে আমরা কত ব্যস্ততা আমরা দেখাই, অথচ তার জীবন চলে যাচ্ছে। তাকে তীরের আঘাত করতে করতে ক্ষতবিক্ষত করে ফেলেছে, সমস্ত শরীর দিয়ে রক্ত ঝরঝর করে পড়ছে, রক্ত ফিনকি দিয়ে বাহির হয়ে চলে যাচ্ছে। এরপরেও সাহায্য কামনা না করে একমাত্র আল্লাহর কাছে নামাজের সাহায্য চাইবে বলে অনুমতি চাইলো যে তুমি আমার একটু সুযোগ দাও, আমি নামাজ সম্পূর্ণ করে নেই। ও মুসলমান, এখান থেকে আমাদের জানতে হবে, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরা যত বিপদে পড়ি না কেন, নামাজের সময় যখন হয়ে যাবে তখন নামাজ ছেড়ে দেওয়া যাবে না। প্যারা হাজিরিন, এই বিশেষ দিনে আমাদের সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয়, তাফসীরের মধ্যে এসেছে 200 বছর ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লাহর কাছে চেয়েছে, পৃথিবীর কারো কাছে কিন্তু সে চায় নাই। 200 বছর কান্নাকাটি পর আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিনটায় ক্ষমা করেছেন, সেই দিনটাই হলো এই 10ই মুহররম। শুধু আমরা তো জানি যে হাসান হুসাইনের মৃত্যুবার্ষিকী বা শাহাদত বার্ষিকী, এটা আরো একটু জানিয়ে দিচ্ছি, যেগুলো হয়তো বা আমরা অনেকেই জানি অনেকেই জানি না, জানার দরকার আছে কি না, আছে না? আমরা খেয়াল করলে বুঝতে পারবো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিপদে মশগুল হয়ে যায়, চতুর্দিকে পায় তারা চলছে, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে, আল্লাহর কাছে কেঁদেছে আর বলেছে, আল্লাহ এই কঠিন মুসিবতের দিন মানুষ যখন বিপদে পড়ে তার বাবা মা পাশে থাকে, আর কিছু না হলেও বাবা যদি আমার পাশে এসে বলতো ইব্রাহিম আমি তোমার পাশে আছি, আমি শান্তি পেতাম। কিন্তু আজকে এই কঠিন মুসিবতের সময়, এমন একটি কঠিন দিন, যে দিনটা আমার বাবা আমার বিরুদ্ধচারণ করতেছে, আমার বাবা আমার পক্ষে না এসে আমার বিরুদ্ধে কাজ করতেছে, আল্লাহ নিজের বাবাও আমার সহযোগিতা করতে পারে না। ইব্রাহিমের পিতা আজর তার সন্তানের পক্ষে না হয়ে তার বিপক্ষে কাজ করছে, সড়কের দড়ি ধরার জন্য তাকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে, তাকে চাপাচাপি করা হয়েছে, সে সড়কের দড়ি ধরে ব্যস্ত আছে। তাই ইব্রাহিম আফসোস করে বলছে, আল্লাহ কঠিন বিপদের সময় আর কেউ না থাকলে বাবা একজন পাশে থাকে, আজকের এই কঠিন দিনে আমার বাবাও আমার পাশে নেই, আল্লাহ একমাত্র তুমি ছাড়া আমাকে হেফাজত করার পৃথিবীতে আর কেউ আছে নাকি? قال الله تعالى আনা আলাইহা হাফেজ, আমার আল্লাহ বলে আমি সবচেয়ে বড় হেফাজতকারী, বলুন সুবহানাল্লাহ। মনে করি বিপদে পড়েছি, এই বিপদে মনে হয় আল্লাহ আমারে বাঁচাইতে পারবে না, এর চাইতেও কঠিন বিপদ কি আমরা পড়েছি নাকি? এর চাইতেও কঠিন বিপদ কি আমাদের লাইফে এসেছে? কেউ বলতে পারবেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন কাঁদলেন, আল্লাহ কবুল করে নিলেন এবং বললেন, ইব্রাহিম তুমি চিন্তা করো না। তাফসীরের মধ্যে এমন এসেছে, একটা ব্যাঙ যাই ইব্রাহিম রে বলেছে, ইব্রাহিম তুমি বলো আমি প্রস্রাব করে তোমার এই আগুনটা নিভাইয়া দিব, বলুন সুবহানাল্লাহ। ব্যাঙের প্রস্রাবে কি আর আগুন নিভবে? ইব্রাহিম তুমি বলো আমি আগুন নিভিয়ে দিব। ফেরেশতারা বলছে, ও ইব্রাহিম তুমি বলো, তাহলে আমার এই নূরের পর দিয়ে আমি এমন একটা বাতাস তুলবো আগুন নিমিষের মধ্যে নিভে যাবে। তাফসীরে এমন বর্ণনা এসেছে যে এত অগ্নিশিখার দাউ দাউ ছিল,
যে 2000 কিলোমিটার উপর দিয়ে পাখি যদি উড়ে গেছে, সেখানে ওই আগুনের শিখায় ওই পাখিটা সঙ্গে সঙ্গে পড়ে এখানে পুড়ে শেষ হয়ে গেছে। ফেরেশতাকুল বলে, ও ইব্রাহিম তুমি বলো, একবার অনুমতি দাও, উইদাউট পারমিশন, অপেক্ষায় আছি, তুমি খালি একবার পারমিশন দিয়ে দেখো কি করি, আগুন নিভা শেষ করে দিব। ইব্রাহিম বললেন, ও ফেরেশতা, যে আল্লাহ আমারে আগুনের মধ্যে নিয়ে আসার জন্য সুফায়সালা করেছে, ওই আল্লাহ কি দেখে না? ওই আল্লাহর কাছে ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাই না, আমি আল্লাহর সাহায্য কামনা করছি, বলুন সুবহানাল্লাহ। কত বড় শক্তিশালী ইমানি পরিচয় দিয়ে দিলেন যে আমি আল্লাহর সাহায্য কামনা করছি। ফেরেশতার কাছে চাইতেও পারতেন যে এত কিছু হচ্ছে, এই অগ্নিতে যদি আমাকে ফেলে দেয় পুড়ে শেষ হয়ে যাবো, ফেরেশতা তুমি একটু আগুনটা নিভান ব্যবস্থা করো না কেন? আগুনটা নিভানোর ব্যবস্থা করো না কেন? ফেরেশতা পারুক বা না পারুক সেটা বড় বিষয় ছিল না, বড় বিষয় ছিল ফেরেশতা তাকে বাঁচানোর জন্য ছুটে গেছে। বন্ধুগণ, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অগ্নিকুণ্ডকে এমন একটি জায়গা করে দিলেন, বলা হয় বেহেশতের বাগিচা হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। সেই দিনটাও ছিল 10 মুহররম। বন্ধুগণ, ইউনূস নবীর জীবনী আমরা শুনেছি, যাকে মাছে খেয়ে ফেলেছিল, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতর রেখে দিয়েছিল। আল্লাহ তাআলার হুকুম হলো, ইচ্ছা করলে অন্যের কাছে সাহায্য কামনা করতে পারতেন, কিন্তু ইউনূস অন্য কারো কাছে সাহায্য চাইলেন না, শুধু পড়তে থাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একমাত্র আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর কাছে সাহায্য কামনা করলেন। যখন 40 দিন পূর্ণ হয়ে যায়, 40 দিন কোনো ব্যক্তি যদি মাছের পেটে থাকে, ওই ব্যক্তির কোনো কিছু সন্ধান পাওয়া যাবে কি না? যাবে না, কি বলে? শেষ হয়ে যাবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? ক্বালা আনা আলাইহা হাফিজ, আমি হেফাজতকারী রয়ে গেছি, বলুন সুবহানাল্লাহ। 40 দিন যখন পূর্ণ হয়ে যায়, তাফসীরের মধ্যে এমন এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাছের পেটের ভিতরে এমন একটা পাক শুরু করে দিয়েছে, এমন একটা ঝড় তুলে দিয়েছে, এমন একটা সাইক্লোন তুলে দিয়েছে, মাছ বলছে আমি আর তোমারে রাখতে পারি না, কিনারের দিকে ছুটে চলে যায়। কিনারা যখন পেয়ে যায়, ওই জায়গার মধ্যে কি করলেন? আল্লাহর হুকুমে বমন করে তারে ছেড়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। যেই দিন তারে হেফাজত করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই দিনটাও ছিল 10 মুহররম, বলুন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এমনটা পাওয়া যায়, ইয়াকুব আলাইহিস সালাম যখন তার ভাইদের চোখে বড় বিষ হয়ে যায়, বড় শত্রু হয়ে যায়, 10 জন ভাই তারে মিলে কূপের মধ্যে নিয়ে যায় নিক্ষেপ করে ফেলে দিয়ে আসে, এখানেই চিরদিনের জন্য তুই নবী হওয়ার স্বপ্ন দেখ, নবী হওয়া তোর জন্য আর হবে না। আমার আল্লাহ বলে, আমি ইচ্ছা করলে ওখান থেকে তুলে আমি ইয়াকুবকে নবীত্ব দান করব, বলুন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত বলতে হবে যেহেতু সময় বেশি পাওয়া যাবে না। ইয়াকুব নবী, ও হ্যাঁ, ইয়াকুব নবীর চোখের দৃষ্টি ফিরে পেয়েছিল। বেরা হাজিরিন, ইউসুফ আলাইহিস সালামকে তখন কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটাতে সেখান থেকে হেফাজত করলেন এবং সেখান থেকে আবার মুক্তির ফায়সালা করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। এরপর যখন মিশরের বাদশাহ আজিজি দায়িত্ব পেলেন, তার 1 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটাই ইয়াকুব আলাইহিস সালামের পিতা ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি হীন হয়ে গেছিলেন, চোখের দৃষ্টি নষ্ট হয়ে গেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 মুহররমে সেদিন তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমরা জানি যে একজন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তার সমস্ত শরীর পোকামাকড় দিয়ে ভরে দিয়েছিলেন, ঘাও দিয়ে ভরে দিয়েছিলেন। সেটা হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালাম।
পরিবারের সকল তাকে ছেড়ে চলে যায়, কেউ তারে দেখে না, গ্রামবাসী তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 মুহররমে সেদিন তাকে মুক্তি দান করেছিলেন, সেই বিশেষ এই দিনটা। হাজিরিন, লক্ষণীয় বিষয়, এই 10 মুহররম শুধু হুসাইনের মৃত্যুবার্ষিকী এমন নয়, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো নবী ও পয়গম্বরদেরকে মুক্তির ফয়সালা করে দিয়েছেন। সেই বিশেষ দিন এটি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে যেন আমাদের বেশি বেশি ইবাদত তৌফিক দান করেন, আমরা যেন বেশি বেশি ইবাদত করতে পারি। জুমার মসজিদে অনেক কথা বলার থাকলেও সংক্ষিপ্তভাবে অল্প 15-20 মিনিট কথা বলা, আসলে যে কোনো একটা কথা বলে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ফয়সালা দিতে যাওয়া যায়, সময় পাওয়া যায় না। সংক্ষিপ্তভাবে এতটুকুই বলি, যদি এই দিনটা আমরা আমাদের জীবনে কেউ পেয়ে থাকি, আজকে তো পেয়েছি, এরপরে আবার যদি কেউ পেয়ে থাকি, তাহলে চেষ্টা করব এই দিনে বেশি বেশি ইবাদত করার জন্য, আল্লাহর গুণগান গাওয়ার জন্য, এবং একমাত্র বিপদে আপদে সর্বোপরি মনে রাখবো একমাত্র আল্লাহকেই আমরা সাক্ষী রেখে হাজির নাজির ভেবে বিপদগ্রস্ত অবস্থায় আল্লাহর কাছে সাহায্য কামনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আমাদেরকে অবশ্যই সাহায্য দান করবেন। সবাই বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের যাদের সুন্নত বাকি আছে